প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য এই ভিডিও টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে ইতিহাসের পেজ নম্বর 583, তো সেখানে বিভাগ ক এবং খ এর যে সমস্ত প্রশ্নগুলো আছে, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আর চ্যানেলে যদি নতুন হতে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, প্লেলিস্ট থেকে তোমরা সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে আমরা 583 নম্বর পেজ আলোচনা করবো। সেখানে দেখো যে প্রশ্ন বিভাগ ক এর মধ্যে ইতিহাসের আছে এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগে একে বলা আছে নতুন সামাজিক ইতিহাস রচনার একটি বৈশিষ্ট্য হলো, লিখবে সাধারণ মানুষের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ। নেক্সট প্রশ্ন দেওয়া হয়েছে 1.2, সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল এটা হবে কি একটি মাসিক পত্রিকা, অর্থাৎ অপশান গ। এরপরে আছে 1.3, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয় 1853 খ্রিস্টাব্দে, অপশান ঘ। এরপরে আছে 1.4 প্রশ্নে বলা আছে, দেখো ব্রহ্মানন্দ উপাধি পান, এখানে তোমাদের যেটা সঠিক উত্তর সেটা হবে কেশবচন্দ্র সেন, অর্থাৎ অপশান ঘ এখানে তোমাদের সঠিক উত্তর হবে। এরপরে 1.5 যেটা বলা হয়েছে, দেখো সেটা কি, যে নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথায়, ঢাকায়, অর্থাৎ অপশান গ। এরপরে আছে ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে, অপশান গ। এরপরে আছে 1.7, সেখানে বলা হয়েছে উপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল, সেটা হলো সন্ন্যাসী বিদ্রোহ, অপশান খ। এরপরে প্রশ্ন 1.8, সেটা কি বলা হয়েছে, দেখো 1.8 থেকে প্রশ্নে বলা হয়েছে ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ নামে পরিচিত ছিল, এটা হবে কি রাজনারায়ণ বসু, অর্থাৎ অপশান ক। এরপরে 1.9 বলা আছে যে প্রশ্ন, সেটা হচ্ছে মহাবিদ্রোহকে 1857 কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন, সেটা হবে শশীভূষণ চৌধুরী, অপশান গ। এরপরে 1.10, সেটা বলা হয়েছে, দেখো যে প্রশ্ন এখানে হচ্ছে 1.10, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বাংলার গুটেনবার্গ কাকে বলা হয়, সেটা হবে চার্লস উইলকিন্সকে বলা হয় বাংলার গুটেনবার্গ। এখন 12 থেকে প্রশ্ন বলা আছে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় 1856 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান এখানে তোমাদের অপশান খ হবে সঠিক উত্তর। এরপর 1.13 বলা আছে মেদিনীপুরে অসহযোগ আন্দোলনে কৃষকদের নেতৃত্ব দেন বীরেন্দ্রনাথ শাসমল। এরপরে প্রশ্ন আছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠিত হয়, এটা হবে 1926 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন এটা নয়, নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে এখানে 1.15 মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল, সেটা হলো শ্রমিক নেতাদের বিরুদ্ধে। এরপরে প্রশ্ন ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় কোথায়, অপশান খ, অর্থাৎ মালাবারে। এরপরে প্রশ্ন 1.17 বলা আছে দীপালি সংঘ ছিল একটি এখানে হবে তোমাদের বৈপ্লবিক সংগঠন। এরপরে আছে সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, অর্থাৎ অপশান খ। এরপরে প্রশ্ন ভারতীয় স্বাধীনতা আইন 1947 পাশ হয় কখন, সেটা হবে 18 জুলাই, অপশান ঘ। এরপরে প্রশ্ন 1.20 জেভিপি কমিটি গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। তাহলে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল 20টা, সেটা আমাদের এখানে হয়ে গেল। এরপরের প্রশ্ন দেখো বিভাগ গ খ, দেখে নিচের প্রশ্নগুলি উত্তর দাও উপবিভাগ থেকে। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে 16টি প্রশ্ন উত্তর দিতে পারছে। প্রথম উপবিভাগ 2.1 বলা আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন বছর সোমপ্রকাশ এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়, সেটা তোমরা হবে 1800 লিখবে 1878 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়, সেটা তোমরা লিখবে এখানে তোমরা লিখে দিই 1870 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, উলগুলান কথার অর্থ কী, কথার অর্থ লিখবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা নেক্সট প্রশ্ন বিশৃঙ্খলা। এরপরে আছে দেখো ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে অঙ্কিত, সেটা হবে বঙ্গভঙ্গ আন্দোলন এই প্রেক্ষাপটে, বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে। নেক্সট প্রশ্ন ঠিক ভুল নির্ণয় করতে দেওয়া হচ্ছে আমাদের এখানে। প্রথম যেটা বলা আছে ভারতের প্রথম মহিলা চিকিৎসক হলেন কাদম্বিনী মুখোপাধ্যায়, এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন
জমিদার সভার সভাপতি ছিলেন রামমোহন রায়, এটাও এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, শিল্পচর্চার সূচনা হয়েছিল আধুনিক যুগে, এটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের তেলেগু ভাষীরাই প্রথমে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি করে, এটাও এখানে ঠিক বলা হয়েছে। তাহলে এখানে ঠিক বলে নিয়ে আমরা করে নিতে পারলাম এভাবে। এরপরে আমাদের বাম দিক ডান দিক মেলাতে কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে। দেখো, প্রথম ট্রেন টু পাকিস্তান, সেটা তোমরা জানো কি, খুশবন্ত সিং ইনি লিখেছিলেন। ট্রেন টু পাকিস্তান, এটা হচ্ছে খুশবন্ত সিং। তারপরে গণবাণী পত্রিকা, সেটা হবে মুজাফফর আহমেদ। নেক্সট, মোপলা বিদ্রোহ, মোপলা বিদ্রোহ তোমাদের এখানে হবে ইয়াকুব হাসান মোপলা বিদ্রোহ। এরপরে আছে দিগদর্শন পত্রিকা, সেটা হবে মার্সম্যান। দিগদর্শন পত্রিকা, এটা হবে মার্সম্যান। তাহলে এখানে তোমরা এভাবে মিলিয়ে নেবে কয়স্তম্ভ। এরপরে 2.4, সেখানে আমাদের ম্যাপ পয়েন্টিং আছে, সেগুলো আমরা করবো না, আমরা এগিয়ে আসবো পরবর্তীতে। 2.5-এ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হচ্ছে, রাধাকান্ত দেব পাশ্চাত্য শিক্ষার প্রসার হোক চেয়েছিলেন। এখানে তোমাদের ব্যাখ্যা দুই সঠিক, রাধাকান্ত দেব প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার প্রসার হোক চেয়েছিলেন। এরপরে দেখো, যেটা দেখো 2.5.2-এর বিবৃতি, ব্রিটিশ ভারতে ভারত সভার প্রভূত অবদান ছিল। এখানে তোমাদের ব্যাখ্যা একটা সঠিক হবে যে ভারত সভা দেশীয় জনগণের মধ্যে জাতীয় সচেতনতা, জাতীয় চেতনা জাগ্রত করে। এরপরে দেখো 2.5.3-এর বিবৃতি, বাংলায় প্রাদেশিক কৃষক সভার নেতৃত্বে সংগঠিত আন্দোলন তেভাগ আন্দোলন নামে খ্যাত। তো এখানে তোমাদের ব্যাখ্যা এই যে 3, এটা তোমাদের সঠিক হবে যে এই আন্দোলন ছিল কৃষকদের উৎপন্ন ফসলের 3/2 দাবি আদায়ে আন্দোলন। এরপরে দেখো 2.5.4-এর বিবৃতি বলা হচ্ছে, 1947 খ্রিস্টাব্দে দেশীয় রাজ্য দপ্তর নামক একটি পৃথক দপ্তর খোলা হয়। তো এখানে তোমাদের ব্যাখ্যা 2, এটা সঠিক হবে যে দেশীয় রাজ্যগুলির ভারত মুক্তির জন্য। তাহলে এগুলো আমাদের ছিল। আমাদের দেখো এটা তাহলে আমাদের যে 383 নম্বর পেজে ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং সিরিয়াসের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলোর, আচ্ছা এটা আমাদের 583 নম্বর পেজ, তাহলে তোমাদের যদি পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পেতে চাও অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।